আসসালামু আলাইকুম। কেরিয়ার লাইভ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাই ফেসবুক লাইভে। আমাদের লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন, কমেন্টস করে জানাবেন। তো আগামীকাল থেকে অফিসার ক্যাশের ভাইবা শুরু। এই কারণেই মূলত এই প্রোগ্রামটার আয়োজন করা, যে যারা ভাইবা দিবে তাদের জন্য একটু সাহস হয়। আর সম্প্রতি ভাইবা দিয়েছেন এবং 21 সাল ভিত্তিক অফিসার জেনারেলে তারা অফিসার হয়েছেন, তিনজন আমাদের সাথে যুক্ত আছেন। তো তিনজনের পরিচয় আমি জানাবো, ওনারাই জানাবে। ওনাদের ভাইবার অভিজ্ঞতা শেয়ার করবে, কিভাবে পড়াশোনা করছে। শুধু ভাইবা নিয়ে আজকের ডিসকাশনটা। পরবর্তীতে হয়তো আমরা প্রিলি রিটেন এগুলো নিয়ে ওনাদের সাথে আলোচনা করব ঈদের পরে কোনো একটা সময়, যাতে সবার উপকার হয়। আজকের যেই প্রোগ্রামটা, সেটা শুধু আমরা ভাইবার উপর করবো, কারণ আগামীকাল থেকে যেহেতু শুরু, তাই আমরা শুধু প্রোগ্রামটা করবো ভাইবার উপর। ওকে, প্রথমে আমি ফ্লোর দিতে চাই আমাদের সোনালী ব্যাংকের যে অফিসার রিকমান্ডেড আব্দুল ওদুদ ভাইকে। ভাই, আপনার পরিচয় দিয়ে ভাইবার জি। সম্পর্কে 10 মিনিটে কিছু বলবেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, কাবিল মাহমুদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইভে যুক্ত করার জন্য। এবং হচ্ছে এবং আমি আমার পরিচয়টা সংক্ষেপে দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড রিলিজিয়ন্স অ্যান্ড কালচার এই সাবজেক্ট থেকে। আমার সেশন ছিল 13-14 এবং হল অ্যাটাচ ছিল সার্জেন্ট জিও হল। এবং হচ্ছে আমি গত অফিসার 2021 সাল ভিত্তিক অফিসার, আমি সোনালী ব্যাংকে আমি রিকমেন্ডেড হয়েছি। তো আমি এর আগে মানে ভাইবা অভিজ্ঞতার কথা যদি বলি, তো আমি এই এই সোনালী ব্যাংকের হচ্ছে রেকমেন্ডেড হওয়া 21 সাল ভিত্তিক অফিসার পর্যন্ত আমার মোট ভাইবা আমি দিয়েছিলাম 4 বার। এই 4 বারে আসলে ব্যাংক অভিজ্ঞতা থেকে আসলে আমার কাছে কয়েকটা জিনিস খুবই মানে প্রিসাইজ আমি যদি করি, তাহলে যে জিনিসগুলো আমি দেখতে পাবো যে ব্যাংকের ভাইবার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকে হচ্ছে নিজ সাবজেক্ট, নিজের ডিপার্টমেন্ট। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি যে কয়বারই ভাইবা দিয়েছিলাম, আমাকে প্রত্যেকটা বার আমাকে আসলে হচ্ছে ভাইবাতে আমার নিজ ডিপার্টমেন্ট থেকেই 4 থেকে 5 মিনিটের মতো বিভিন্ন কোশ্চিন, বেসিক কোশ্চিন গুলো করেছে। এবং হচ্ছে আমার ডিপার্টমেন্টটা যেহেতু ইউনিক ডিপার্টমেন্ট, এবং বাংলাদেশে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আসলে এই ডিপার্টমেন্টটা নাই। তো এই জন্য আসলে হচ্ছে আমার ডিপার্টমেন্ট থেকে আসলে আমার কিছু বক্তব্যগুলো আসলে হচ্ছে বলাটাও মানে অন্যের জন্য যে উপকার হবে বিষয়টা এরকমও না। তারপরেও আসলে হচ্ছে যেহেতু মানে আমার সাবজেক্টটা ছিল ওয়ার্ল্ড রিলিজিয়ন্স, তো এটা আসলে হচ্ছে বিশ্ব ধর্ম। তো বিশ্ব ধর্মে আসলে হচ্ছে কি কি বিষয়গুলো পড়ানো হতো, কি কি বিষয়গুলো থাকতো, এবং হচ্ছে আমরা মানে এই যে এত ধর্ম জানলাম। তারপরে মানে এক কথায় হচ্ছে শুধু ডিপার্টমেন্ট থেকেই মানে ওই ধর্ম রিলেটেডই ম্যাক্সিমাম কোশ্চেন গুলো করতো। এবং সাবজেক্টটা একটু মানে একটু নতুন হওয়াতে স্যারদের আসলে হচ্ছে ওই সাবজেক্টের প্রতি একটু আগ্রহটা একটু বেশি থাকতো। এই জন্য স্যাররা কোশ্চিন নিজে থেকে যতটা না করতো তার চেয়ে আমাকে আসলে তারা একটু বেশি ফ্লোর দিত, যে আসলে আপনি আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে আমাদেরকে বলুন। তো এই কথার মাধ্যমে আমি যারা আসলে ভাইবা দিবে, বিশেষ করে হচ্ছে আগামীকাল থেকে যে ক্যাশের যে ভাইবা হবে, তো তাদেরকে আমি এই কথাটা বলতে চাই যে আসলে ব্যাংক ভাইবাতে বিশেষ করে আপনি যখন হচ্ছে ব্যাংক ভাইবা যখন দিতে যখন যাবেন, তো আপনার যদি যাবতীয় পেপারস গুলো সব ঠিকঠাক করার পরে আপনি যখন ভাইবা বোর্ডে যখন ঢুকবেন, তখন সেক্ষেত্রে আপনাকে প্রাথমিক অবস্থায় আপনাকে জিজ্ঞাসা করবে হচ্ছে আপনি কোন ডিপার্টমেন্টে পড়েছেন, এবং হচ্ছে যে এই ডিপার্টমেন্টে পড়েছেন এবং হচ্ছে এতদিন কেন আপনার জব হয়নি, এই কোশ্চেন গুলো আসতে পারে। আর এই কোশ্চেন গুলো আপনি মানে ইজিলি আপনি হ্যান্ডেল করতে পারেন। যে সরকারি চাকরির জন্য আমি পড়াশোনা করেছিলাম, এবং হচ্ছে সরকারি একটা ব্যাংকে চাকরি করে আমার উদ্দেশ্য ছিল। এই একটা কারণে আসলে হচ্ছে আমার জব পেতে পেতে হয়তো বা লেট হচ্ছে, বা আমি মানে ব্যাংকে আমি ভাইবা দিয়ে যাচ্ছি। তো এভাবে আসলে স্টার্টটা সাধারণত হয়। আমি কয়েকটা বার আমি ভাইবা দিয়েছিলাম, আমাকে আসলে শুরুতে আমাকে এই কোশ্চেন গুলোই করতাম, যে আপনার কেন এখনো জব হয়নি, 19 সালে আপনি হচ্ছে শেষ করেছেন বাট আপনার এখনো জব কেন হচ্ছে না। তো এটা একটা কোশ্চেন আসতে পারে। আর সেকেন্ড কোশ্চেনটা আসে হচ্ছে আপনার ডিপার্টমেন্টে পঠিত বিষয়গুলো কি কি, আপনি কি কি বিষয়গুলো পড়তেন, বা আপনি হচ্ছে আপনাদের ওই সাবজেক্ট গুলাতে আসলে কি কি বিষয়গুলো পড়ানো হয় এই বিষয়গুলো
এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু জানান। তখন আমি যখন হচ্ছে বিভিন্ন কোর্সের নাম বলতাম, তখন স্যাররা জিজ্ঞাসা করতো, এবং হচ্ছে ওই জিজ্ঞাসার উপর ভিত্তি করে আমাকে তারা 3 থেকে 4 মিনিট আমাকে ভাইবা বোর্ডে তারা আমার ডিপার্টমেন্ট সম্পর্কে মানে হচ্ছে তারা কোশ্চিন গুলো করতো। এবং হচ্ছে ডিপার্টমেন্টের বাইরে আমাকে যে আসলে যে কোশ্চিন গুলো করেছে, বা আমি আমার যতটুকু আমি নোট ডাউন করে রাখছিলাম, তো আমাকে ডিপার্টমেন্টের বাইরে প্রথম কোশ্চিনটা করছিল যে আসলে আপনার প্রথম চয়েসটা কোনটা দেওয়া ছিল। তো আমার সবসময় আসলে প্রথম চয়েস আমার সোনালী ব্যাংকই দেওয়া ছিল। সোনালী ব্যাংকে আমার প্রথম চয়েস দেওয়া ছিল, তো সোনালী ব্যাংক প্রথম চয়েস দেওয়ার কারণে তো আমি সোনালী ব্যাংক প্রথম চয়েস দিলাম, তো এটা নিয়ে আসলে হচ্ছে তাদের একটা জানার একটা কিউরিসিটি ছিল। তো আমি আসলে সোনালী ব্যাংকের কথা আমি এভাবে বলতাম যে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক, এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এই হিসাব মানে নিকাশ ঘর হিসেবে কাজ করে। এবং বাংলাদেশে হচ্ছে প্রতিটা উপজেলা, এবং বর্তমানে আমি একটু যারা ভাইবা দিবে, যারা শুনবেন তাদের ক্ষেত্রে বলি যে এখন বর্তমানে হচ্ছে শাখা হচ্ছে 1233টি। তো এটার আসলে হচ্ছে চেয়ারম্যানের নামটা একটু জানতে হয়, মুসলিম উদ্দিন। তো আমাকে এই কোশ্চেন গুলো জিজ্ঞাসা করতো, এবং আপনার কেন পছন্দ। তো কেন পছন্দের ক্ষেত্রে আমি বলতাম যে বাংলাদেশের লিডিং বাণিজ্যিক ব্যাংক, এবং হচ্ছে এই ব্যাংকের মাধ্যমে তো হচ্ছে আমরা ছোটবেলা থেকে আমরা যখন হচ্ছে ব্যাংকে গিয়েছিলাম লেনদেন করেছি। এবং আমি এই ক্ষেত্রে আরেকটু বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সোনালী ব্যাংকে আমাদের নিয়মিত যাতায়াত ছিল একাডেমিক কার্যক্রমের একাডেমিক কাজ করার জন্য। তো সবকিছু মিলে আসলে সোনালী ব্যাংক আমি এই একটা কারণে আসলে চুজ করেছি, এবং হচ্ছে এটাকে আমি ফার্স্ট চয়েস দিয়েছিলাম। এবং এটার সাথে সাথে আমাকে কিছু কোশ্চিন করছে, যে কোশ্চিন গুলো আসলে আসতে পারে সেটা হচ্ছে আপনার ব্যাংকের কাজগুলো কি কি, মানে বাণিজ্যিক ব্যাংকের কি কি কাজ থাকে, যেগুলো আসলে সাধারণত মানে একটু ব্যাংক ভাইবা গাইড সম্পর্কে পড়লেই হয়ে যায়। তো ব্যাংকের কাজগুলো কি কি, সোনালী মানে ব্যাংক কি কাজগুলো করে। এখন যেহেতু ক্যাশের ভাইবা হবে, সো আসলে ক্যাশের ভাইবা তো সাধারণত ক্যাশের তো একটা ঝুঁকি বা একটা রিস্ক থাকে। তো সেক্ষেত্রে কোশ্চিনটা আসতে পারে যে ক্যাশ অফিসার আসলে হচ্ছে রিস্ক গুলো কি কি, আপনি যে আসলে হচ্ছে এখানে যে কাজগুলো করতে চান এখানে ঝুঁকি আছে, এই ঝুঁকিগুলো আপনি কিভাবে আসলে হচ্ছে আপনি মানে ঝুঁকিগুলো কিভাবে সলভ করবেন। এবং হচ্ছে আপনি এই যে হিসাব নিকাশের ক্ষেত্রে আপনার প্রবলেম হলে আপনি এগুলোকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, এই কোশ্চেন গুলো আসতে পারে শুধুমাত্র হচ্ছে ক্যাশের ভাইবা দেওয়ার ক্ষেত্রে। আর অফিসারের ভাইবাতে আসলে ক্যাশ, যেহেতু অফিসারের ভাইবাতে আসলে এগুলো কোশ্চেন করার মানে তাদের উদ্দেশ্যও ছিল না। তারা শুধুমাত্র বলছে যে আসলে বাণিজ্যিক ব্যাংকের কাজগুলো কি কি, আর হচ্ছে আপনি ব্যাংকে জব করবেন কিনা, বা হচ্ছে ব্যাংকে জব মানে ব্যাংকে আর অন্যান্য কোথাও আপনার ভাইবা দিয়েছিলেন কিনা, এই কোশ্চিন গুলোই আসলে জিজ্ঞাসা করে। আর তেমন কোশ্চিন আসলে পরবর্তীতে পরিস্থিতিতে তেমন কোশ্চিন করে না। একবার আমাকে হচ্ছে প্রথম আলো থেকে একটা এডিটোরিয়াল থেকে আমাকে একবার একটা কোশ্চিন করছিল, যে ওই ক্ষেত্রে আসলে আমার মতটা জানতে চেয়েছিল। তো এই ক্ষেত্রে আসলে যারা আগামীকাল যারা ভাইবা দিবেন, বা আগামীকালের পরে যারা ভাইবা যারা দিবেন, তাদের ক্ষেত্রে আসলে আমি যে কোশ্চিনটা আমি মানে যাদের তাদের ক্ষেত্রে আমি এই জিনিসটা বলতে চাই, আপনারা বাংলাদেশ ব্যাংকের সামনে হচ্ছে একটা প্রথম আলো পত্রিকা পাওয়া যাবে। প্রথম আলো পত্রিকাটা আপনারা একটু হাতে নিবেন, হাতে নিয়ে শুধুমাত্র একটু একটু চোখ বোলাবেন ওই পৃষ্ঠাটা আসলে হেডিংটা কি ছিল, এবং হচ্ছে ওই সংক্রান্ত আপনি কোনো তথ্য আপনি মানে যদি জানতে পারেন, তো আমার মনে হয় যে আসলে এটা আপনাদের জন্য একটু বেটার হবে বলে আমি মনে করি। আর কিছু কোশ্চিন করছিল, আমি আর একটু সংক্ষেপে একটু বলি, সেটা হচ্ছে তফসিলি ব্যাংক এবং অতফসিলি ব্যাংকের মধ্যে পার্থক্য কি কি। তো এইটার কোশ্চিনটা আসলে হচ্ছে তফসিলি ব্যাংক আমরা জানি, এবং বাংলার মোট 66টা ব্যাংকের মধ্যে 61টা হচ্ছে ছিল আপনার হচ্ছে তফসিলি ব্যাংক, এবং 5টা ছিল আপনার অতফসিলি ব্যাংক। এখন হচ্ছে এখানে অনেকেই বলে যে যেগুলো ব্যাংক আসলে ব্যাংকের মানে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে চলে না, তাদেরকে অতফসিলি ব্যাংক বলে। এখানে আসলে এই কোশ্চেন বলা, এই উত্তর বলাটাও ঠিক না। তো এটা আসলে হচ্ছে এটার উত্তরটা আমাকে স্যার দিয়েছিল এইভাবে, যে এটা হলো সিআরআর এবং এসএলআর, যে ব্যাংকের যে আপনার দুইটা বিষয় যেটা থাকে, যে এইগুলোর আসলে ক্ষেত্রে আসলে সবসময় তারা মেনে চলে না, বিশেষ করে গ্রামীণ ব্যাংক, তারপর হচ্ছে পল্লী সঞ্চয় উন্নয়ন ব্যাংক, আনসার ভিডিবি ব্যাংক। এই ব্যাংকগুলো আসলে সাধারণত হচ্ছে সিআরআর এবং এসএলআর কে সবসময় তারা আসলে হচ্ছে ওইভাবে আসলে মেনটেন করে চলে না। এই জন্য তাদেরকে হচ্ছে অতফসিলি ব্যাংক বলা হয়। তারপরে ধরেন হচ্ছে বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত তথ্য বলতে পারে, যে বাংলাদেশ ব্যাংক আসলে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজগুলো কি কি, এগুলো বলতে পারে। আবার বাংলাদেশ ব্যাংকের আরেকবার আমাকে জিজ্ঞাসা করছিল আপনি বাংলাদেশ ব্যাংকের আসলে বর্তমান যিনি গভর্নর আছে তার নাম বলেন, এবং হচ্ছে যদি কোনো ক্রাইসিস যদি থাকে, আর হচ্ছে এই যে এই ক্ষেত্রে আসলে রিজার্ভের কোশ্চিনটা চলে আসে, বর্তমানে রিজার্ভ কত, রিজার্ভের আসলে কিভাবে আপনি হচ্ছে মানে এটা মানে রিজার্ভ আরো বেশি বাড়াতে আসলে আপনি কি কি পদক্ষেপ বলতে বলে মনে করেন। আর বিভিন্ন ধরনের ব্যাংকিং এর ব্যাপারগুলো সাধারণত থাকে, যেগুলো আসলে হচ্ছে মানে খুবই মানে সিম্পল বেসিক যে কোশ্চিন গুলো, এই কোশ্চিন গুলো আসলে সম্পর্কে সাধারণত জেনারেলি হয়ে যায়। আর এই কিছুটা রেট ধরতে পারে, রেটের ক্ষেত্রে আসলে বর্তমানে আসলে এখন যে রেপো রেট গুলা কেমন আছে, এসএলআর, মানে এই এই কোশ্চিন গুলো সাধারণত আসলে হচ্ছে ব্যাংকের কোশ্চিনে আসতে পারে।
আর হচ্ছে এই অনেক সময় করতে কোশ্চেন করতে পারে যে আপনার সাবজেক্টের বাইরে বেসিক ইংলিশ, বেসিক আপনার হচ্ছে ম্যাথ, এই টাইপের কিছু কোশ্চেন করতে পারে। যেমন আমাকে একবার কোশ্চেন করছিল যে আপনি আপনার সাবজেক্টে আসলে কি কি পড়ানো হয়েছিল, আমি মানে আপনার ডিপার্টমেন্টের মানে মেজর সাবজেক্টের বাইরে আপনার কি কি কোর্স ছিল, আমি ইংলিশের কথা বলছিলাম। তো আমাকে বলছিল যে আপনি এটা ভয়েস চেঞ্জ করেন। তো ভয়েস চেঞ্জ কি ছিল, আই ইট রাইস, আপনি এটা ভয়েস চেঞ্জ করেন। তো এগুলো আসলে হচ্ছে যেগুলো আসলে আমরা সাধারণত মানে এমনিতে বলতে পারবো আর কি, এই এই কোশ্চেন গুলোই ছিল। আর আমি যদি গত অফিসারের কথা যদি আরেকটু বলি, গত অফিসারে আসলে আমাকে মানে সব কোশ্চেন আমাকে ডিপার্টমেন্ট থেকে করছে এবং আমাকে 10 মিনিটের মতো ভাইবা রাখছে। এবং আমার কোশ্চেনটা আসলে শুরু হয় হলো হজরত আদম আলাইহিস সালাম থেকে, যেহেতু আসলে বিশ্ব ধর্মের ব্যাপার। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয় এবং হচ্ছে আপনার এই যে হিন্দু ধর্ম পর্যন্ত এসে ঠিক যায়। তো এতটুকুই আমি বলি যে আমার কাছে আসলে হচ্ছে ব্যাংকের ভাইবা বলতে আসলে ডিপার্টমেন্টটাকেই আসলে সবচেয়ে বেশি মানে প্রেফারেবল মনে হয়েছে। এবং আমি মনে করি যে ব্যাংকের ভাইবাতে আসলে ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো জানলেই আমার মনে হয় যে আসলে হচ্ছে তার পক্ষে 17 থেকে 20 বা হচ্ছে আরো ভালো করলে 20 থেকে 22 মার্কস তোলা সম্ভব বলে আমি মনে করি। তো আপনাকে আসলে অনেক, আমার হ্যাঁ, জি, হ্যাঁ, আব্দুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। হুম, আপনার কথাগুলোর যে সামারি আমি পেলাম, সেটা হলো জি, যে প্রথমত হলো সাবজেক্টকে গুরুত্ব দিতে হবে, মানে যেই জি, সাবজেক্টটা পড়ে ওই সাবজেক্টে গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত হলো ব্যাংকে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ ব্যাংকিং খাত সম্পর্কে জানতে হবে। তৃতীয়ত জি, হলো যে আহ, মানে সাম্প্রতিক ঘটনা বলি জানতে হ্যাঁ, হবে। আর চতুর্থত হলো যে কোনো প্রশ্নের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, মানে এটা প্রস্তুত থাকতে হবে। যোগ বিয়োগের জি, জন্য প্রস্তুত থাকতে হইতে পারে, মানে জি, 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 জি। দেখা গেছে এ স্কোয়ার বি স্কোয়ারের মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বলতে পারে যে আপনি এ জানতে স্কয়ার বি পারে, স্কয়ার জানতে সূত্র পারে। বলতে পারেন। মানে হ্যাঁ, এটা জি, হলো মানসিক ভাবে সব দিক দিয়ে প্রস্তুত থাকা। ওকে, আপনাকে জি, অনেক ধন্যবাদ। হঠাৎ করে আসলে একদিনের নোটিশে কোনো প্রস্তুতি ছাড়াই আপনাকে নিয়ে আসলাম সময় দেওয়ার জন্য। তো আমরা জি, শেষে আবারও একটু আপনার বক্তব্য নিব। তো এখন আমরা এমডি মানিক হোসেন, অফিসার, সোনালী ব্যাংক রিকমেন্ডেড, তাকে আমরা বলবো একটু বলার জন্য। থ্যাংক ইউ ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে প্রথমে আপনাকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমি আপনার প্রথম থেকে আপনার সবগুলো রিটেন ব্যাচ এবং প্রিলিমিনারি ব্যাচে ছিলাম, এবং খুব মানে ভালোভাবে প্রথম রিটেনের যে রেজাল্ট গুলো হতো, খুব মানে নিজের মনে আশা জাগতো যে না আমি পারবো। এবং শেষমেশ প্রথম রিটেন দিয়ে আর কি আমি সোনালী ব্যাংকে 175তম যে পজিশন সেটা নিতে পারছি। তো আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা দিয়ে শুরু করছি। তো যেহেতু আমার ভাই, আমার নাম হচ্ছে মোহাম্মদ মানিক হোসেন, আমি মাইকেল মধুসূদন দত্ত কলেজ থেকে হচ্ছে অর্থনীতিতে অনার্স করেছি। তো আমার অনার্স করার পরপরই আর কি এটা আবেদন ছিল। তো আবেদন করার পরে প্রথমেই আপনার ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট যে বইটা, ওইটা থেকে আর কি আমার শুরু হয়। তো খুব ভালোভাবে প্রথম প্রিলি এবং রিটেন পাশ করে আসলাম। তো আমার ভাইবার যে অভিজ্ঞতা সেটা আমি যেটা বুঝলাম, যে আমি প্রথম দিন খুবই আর কি এত পরিমাণ হচ্ছে মানে টেনশনে ছিলাম, আমি সারা রাত ঘুমাইতে পারিনি। বারবার ঘুম থেকে উঠছিলাম, আবার ঘুমাই পড়তেছিলাম সারা রাত। কখন, যেহেতু আমার সকাল 8টায় এবং আমার সিরিয়াল ছিল সব থেকে প্রথমে, খুবই আর কি একটা টেনশনে ছিলাম। তো ভাইভাতে যাওয়ার পরে যেটা বুঝলাম যে ওখানকার যে স্যার ম্যাডামরা থাকে তারা এতটাই আন্তরিক, আপনাকে বুঝতেই দিবে না যে এটা আসলে একটা ভাইবা বোর্ড। আমি মানে যেভাবে একটা যে বাংলাদেশ ব্যাংকে যাচ্ছি, আমার সাথে কেমন নাকি ঘটবে, কি ঝাড়ি মারে কিনা বা এরকম কিছু ঘটবে কিনা, কিন্তু আসলেই কোনো কিছুই হয়নি। তারা মানে আমার কাছে মনে হলো ভাইবাটা কাইন্ড অফ যেন একটা ডিসকাশন হলো, মানে এত ভালো লাগছে আমার ভাইবাটা দিয়ে। যদিও আমি ভাইবাতে আমার 100% দিতে পারি নাই, তারপরেও যে মেরিট পজিশন 175 আসছে, এর মানে আমি বুঝতে পারলাম যে হচ্ছে ভাইবাটা অতটা ফ্যাক্ট করে না, আপনার রিটেন মার্কটাই হচ্ছে মেন। তো আমি আমার ভাইভাতে যেটা ঘটছিল আমি সিরিয়ালি একটু বলি। প্রথমে আমি ঢোকার সময় বললাম যে স্যার আসতে পারি, তারা আমাকে অনুমতি দিয়ে বসতে বললেন এবং আমার বিষয় এবং ভার্সিটির নাম জানতে চাইলেন। আমি শেয়ার করলাম। তো শেয়ার করার পরে আমার যে প্রথম প্রশ্নটা ছিল সেটা বললো যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর নাম বলুন। তো আমি মানে এতটাই নার্ভাস ছিলাম যে আমি আর্থিক প্রতিষ্ঠান বুঝতে পারি নাই। আমি প্রথমে বলে ফেলছি যে আর্থিক যে খাতগুলো আছে, যে আপনার ইন্ডাস্ট্রি, কৃষি, এগ্রিকালচার। তো বললো না ওইগুলো না, যে ব্যাংক, বিমা, এইগুলো। তখন আমি বুঝেই বললাম যে স্যার দুঃখিত, বুঝতে পারিনি। তারপরে আমি বললাম যে স্যার ব্যাংক, বিমা, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, ক্যাপিটাল মার্কেট, এইগুলো আর কি। তো তারপর বললো যে তাহলে এগুলো যে মনিটারি অথরিটি আছে, রেগুলেটরি অথরিটি, এগুলোর নাম বল। তো এগুলো আমি সুন্দর করে বললাম যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে আপনার মানি মার্কেট, আর ক্যাপিটাল মার্কেট হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তারপরে আপনার ইন্স্যুরেন্স হচ্ছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এগুলো বলার পরে বলবো যে থ্যাংক ইউ। তারপরে আমার চলে আসলো, বললো যে আপনার তো দেখলাম সিজিপি অনেক ভালো, তাহলে তো আপনি একাডেমিকে অনেক ভালো। তো আমি বললাম যে জি স্যার, আলহামদুলিল্লাহ একাডেমিকে ভালো আছে। তো আমাকে আমার সাবজেক্টিভ কিছু প্রশ্ন করলো। প্রশ্নগুলো সব বেসিক থেকে ছিল। যেমন মনে করেন যে ইনডিফারেন্স কার্ভ কি, তারপরে বাজেট কার্ভ কি, ইনডিফারেন্স কার্ভের স্লোপ গুলো কি নির্দেশ করে, তারপর হচ্ছে
এই রিলেটেড আর কি। সাবজেক্টিভ আমার মনে হয় যে আপনার ভাইভাতে সব থেকে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আপনার সাবজেক্টিভ। সাবজেক্টিভ প্রশ্ন যদি আপনি মিস করে ফেলেন তাহলে আসলে ভাইভাতে একটা ব্যাড ইফেক্ট পড়ার চান্স থাকে। তো তারপরে জিজ্ঞাসা করলো যে আপনার ম্যাথ কয়টা হয়েছে, তো আমি বললাম স্যার যে 5টা ম্যাথই পেরেছি। তখন বললো বাহ, তুমি তো ভালো করছো, তাহলে কয়টা ম্যাথ ধরি। আমি একটু চুপ করে থেকে বললাম জি স্যার ধরেন। তো আমার প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে 10 টাকাকে হচ্ছে 3 টাকা ডিফারেন্স রেখে কি করে দুইজনের মধ্যে ভাগ করে দিতে হবে। তো আমি হচ্ছে আপনি যে ভাইবা গ্রুপটা খুলছিলেন ওখান থেকে আমি অলরেডি যে ভাইবা শেয়ার করছে ওখানে আমি দেখছিলাম যে ম্যাথ থেকে এই কোর্সের গুলো অলরেডি করছে। তো আমি সেভাবে প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম। আমি বললাম স্যার 3 টাকা 50 পয়সা এবং 6 টাকা 50 পয়সা। বললো আচ্ছা তাহলে এবার তুমি 15 টাকাকে একইভাবে ভাগ করে দেখাও। স্যার যখন এই প্রশ্নটা করলো তখন আমি একটু মানে মিলাইতে পারতেছিলাম না, একটু এলোমেলো হয়ে যাচ্ছিল। তারপরে কিছুক্ষণ চুপ করে থাকার পরে বললাম স্যার সরি একটু সমস্যা হচ্ছে। তা বললো যে সমস্যা নাই ভাইভাতে তুমি একটু নার্ভাস বোঝাই যাচ্ছে, এটা হবে 6 টাকা এবং 9 টাকা। আমি বললাম জি স্যার। তারপরে আমাকে আরো একটু সাবজেক্টিভ কিছু প্রশ্ন করলো, করার পরে মোটামুটি এই ছিল আমার আর কি ভাইভা। তো আমি ভাইভাতে আহ, মোটামুটি যতটুকু বুঝলাম যে এখানে আপনার অবশ্যই ফার্স্ট যেটা সেটা হচ্ছে সাবজেক্টকে হচ্ছে আপনার গুরুত্ব দিতে হবে। সাবজেক্টকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, এই জন্য আপনি যদি সাবজেক্টিভ কোশ্চেন অ্যান্সার না করতে পারেন তাহলে তো একটু ব্যাড ইফেক্ট পড়ার একটা চান্স থেকেই যায়। সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে আপনার ব্যাংকিং টার্ম যেগুলো আছে আপনার যেমন হচ্ছে আপনার এসএলআর, এসডিএফ, এসএলএফ, এইগুলো আপনার জানতে হবে। এবং যে আপনার ব্যাংক রেট যেগুলো মনিটারি পলিসি সম্বন্ধে মোটামুটি একটা মানে বিস্তারিত ধারণা নিয়ে যাওয়াই হচ্ছে ভালো। এছাড়া আপনার রিসেন্টের মধ্যে যেটা সব থেকে বেশি জানতে হবে সেটা হচ্ছে আপনার ইনফ্লেশন রেট কত, খাদ্য এবং অ্যাভারেজ দুইটাই জেনে যাইতে হবে, এবং রিজার্ভ আমাদের কতটা আছে এমনি স্বাভাবিকভাবে রিজার্ভ কত, কারণ বাংলাদেশ ব্যাংক অনুযায়ী এবং BPM 6 অনুযায়ী কত আছে এটা একটু জেনে যাওয়া ভালো হবে। তো আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করছিল যে আপনাকে তো দেখে মনে হচ্ছে যে আপনি জব করেন। আমি বললাম যে না স্যার জব করি না, আমি জবের জন্য চেষ্টা করছি। আর সব থেকে একটা প্রশ্ন সবাই একটু মানে সতর্ক থাকা উচিত যে আপনার ভবিষ্যৎ প্ল্যানিং কি। তো অনেকে ভুল করে বলে ফেলে স্যার যে আমি এখন ব্যাংকে জয়েনিং দিব, পরবর্তীতে হচ্ছে আমার ইচ্ছা আছে যে BCS এর জন্য প্রিপারেশন নিয়ে BCS ক্যাডার হয়ে যাওয়া। তো আমি দেখছি যে এরকম আমার যে ফ্রেন্ড বলে ফেলছিল তার আর কি অনেক ভালো রিটেন দিয়ে রেজাল্ট আসে নাই, হয়তো বা ইফেক্ট পড়ছে। তো হচ্ছে কখনোই আর কি বলা উচিত না যে আমি, যেহেতু ব্যাংক এবং বিসিএস দুইটা আলাদা সেক্টর, বলা উচিত যে আমি ব্যাংকে আর কি ক্যারিয়ার করব। আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে ভাইভাতে মোটামুটি 10টা কোশ্চেনের মধ্যে 9টা কোশ্চেনই পারে নাই, তার আবার খুব ভালোভাবেই মেরিট পজিশনের রেজাল্ট চলে আসছে। তো আমার যেটা মনে হয় যে ভাইভাটা বেশি একটা ম্যাটার করে না, মেন হচ্ছে আপনার রেজাল্ট, মানে যে আপনি রিটেনে কত মার্ক পাচ্ছেন। কিন্তু ভাইভাতে যদি আপনি প্রস্তুতি না নিয়ে যান, দিন শেষে যদি না পারেন, আপনার মনে হবে যে ইস যদি একটু প্রিপারেশন নিয়ে যাইতাম হয়তো এর থেকে বেটার কিছু করতে পারতাম। তাই আমার মনে হয় যে ভাইবার জন্য একটু প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত। এবং একটা ভাইবা গ্রুপে অবশ্যই থাকবেন, যে কোনো একটা ভাইবা গ্রুপে সবাই যেখানে আর কি ভাইবা নিজেদের ভাইবা এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছে। অবশ্যই আমার ভাইবা এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই কাজে দিয়েছে, তা না হলে কিন্তু আমি আর কি বিপদে পড়ে যেতাম। এই ছিল আর কি মোটামুটি ভাই আমার ভাইবা এক্সপিরিয়েন্স। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথাবার্তা থেকে আমরা যা জানতে পারলাম সেটা হলো যে ব্যাংকিং খাত সম্পর্কে জানতে হবে প্রথমত। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকিং খাত আহ, সম্বন্ধে জানতে হবে। দ্বিতীয়ত হলো সাবজেক্ট সম্পর্কে জানতে হবে। তৃতীয়ত হলো সাবজেক্টটা সব থেকে আহ, প্রথমে রাখতে হবে। হ্যাঁ, তৃতীয়ত হলো যে পরীক্ষাটা কেমন দিয়েছে, কোন পার্ট কেমন দিয়েছে, ওই হ্যাঁ জিনিসটাও জানতে চাইতে পারে, মানে আপনার কাছ থেকেই প্রশ্ন নিবে। তো জি ভাইবা বোর্ডকে কিন্তু কন্ট্রোল করা যায়। কন্ট্রোল করা যায়, এই জি যে জি। আপনি বললেন যে ম্যাথ সবগুলোই পারছেন, তার মানে আপনি ম্যাথের দিকে কিন্তু আপনি ডাইভার্ট করে নিয়ে গেছেন। হ্যাঁ জি জি। হ্যাঁ, আপনি কিন্তু মানে সব পাইরাও আপনি বলতে পারেন যে স্যার ম্যাথে একটু কম হয়েছে, মানে ম্যাথের দিকে আপনি যেতে যাচ্ছেন। হুম, যে আমার সাধারণ জ্ঞান সবগুলো হয়েছে, মানে আমরা সাধারণ জ্ঞানে স্ট্রং হলে আপনার মাইন্ডসেটটা ওনাদের মাইন্ডসেটটা যেন আপনি সাধারণ জ্ঞানের দিকে ডাইভার্ট করতে পারেন। এই জি কারণে জি। সাধারণ জ্ঞানটা কথাটা আপনি নিজেই টেনে নিয়ে আসবেন। মানে আমি যারা দর্শক শ্রোতা আছে তাদেরকে আমি বলতেছি কথাটা, যে ভাইবা বোর্ড হলো একটা মাইন্ড গেম। হ্যাঁ, এই মাইন্ড মাইন্ড গেম। গেমে আপনার জিততে হবে। ওই জিতার জন্য কথা বলার ক্ষেত্রে, উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনার এমন সব কথা বলতে হবে বা এমন সব উত্তর দিতে হবে যেটা আপনার পক্ষে যায়। হ্যাঁ, আপনি বললেন যে আপনার সবগুলো ম্যাথই হয়েছে। এখন আসলে বাস্তবে আপনি ম্যাথে খুব দুর্বল, প্রশ্ন করলে আপনি পারবেন না। তাহলে আপনি একটু পাশ কাটায় চলে যান, না স্যার আসলে ম্যাথ তো আহ, আমি শিওর বলতে পারবো না, মানে হয়েছে কিন্তু আমার পাশটাই, আপনি বললেন যে শিওর বলতে পারবো না, কিন্তু আমি বলতে পারবো সাধারণ জ্ঞান আমার মানে মানে যতটা আসছে ততটাই হয়েছে। মানে আপনি সাধারণ জি জ্ঞানের জি। দিকে বায়ু বোর্ডকে ডাইভার্ট করতে চাচ্ছেন, তখন দেখবেন যে সাধারণ জ্ঞানে চলে গেছে বায়ু বোর্ড। হ্যাঁ, যে সাধারণ জ্ঞানকে আপনাকে প্রশ্ন করছে, বলেন তো তাহলে সাধারণ জ্ঞানে এইটা কি ওইটা কি, মানে এরকম হইতে পারে যে
মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চলে যাচ্ছে, কিংবা ওই যে বর্তমানে যে আছে অ্যান্টনি গুতারেস, মানে ইয়ার কিন্তু দেশে আসলো। মানে ইউএন প্রেসিডেন্ট যে আসছে, তার দিকে ডাইভার্ট হতে পারে। মানে সাধারণ জ্ঞানটা আপনি যে ভালো জানেন বা ভালো রাখেন জ্ঞান, এটা চলে আসবে। এই হলো বিষয়। আর একটা বিষয় আর হচ্ছে যে একটা বিষয় যেটা স্যার, সেটা হচ্ছে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার প্রথম চয়েস কি ছিল, যদি আইসিবি এবং বিডিবিএল থাকেও আমার মনে হয় যে ওইটা বলা উচিত না, কারণ ওনারা যেহেতু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, ওনারা আর কি আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে ওনারা যদি মানে বুঝতে চায় যে আপনি ব্যাংকে কি ক্যারিয়ার যদি করতে চান, তাহলে অবশ্যই আপনি আইসিবি অথবা যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তো প্রথম চয়েস দিবেন না, যেহেতু তাদের কাছে ট্র্যাকিং আইডি থাকে না বা চয়েস থাকে না। আমার মনে হয় যে সোনালী ব্যাংকটা বললে সব থেকে বেশি ভাইবা বোর্ডে অ্যাডভান্টেজ পাবে। আর আমার অ্যাডভান্টেজটা ছিল সব থেকে ভালো স্যার, যে চারজন যে বোর্ডে ছিল চারজনই আমার সেম সাবজেক্টের ছিল, ইকোনমিক্স এর। পাশাপাশি বলছিল যে ম্যাম আপনিও ইকোনমিক্স এর তাই না, স্যার আপনি ইকোনমিক্স এর তাই না। তো এটা একটা মানে আমার জন্য পজিটিভ ভাইব তৈরি করছিল স্যার। ওকে, এটা একটা বিষয়। আর হলো যেহেতু ওনারা ক্যাশ সম্পর্কে ভাইবা দিতে যাবে, মানে ক্যাশ পদে ভাইবা দিতে যাবে, তাই ওই সংক্রান্ত কিছু টার্ম জেনে যেতে হবে। আপনি যেগুলো বললেন, সিআরআর টার্ম বা এসএলআর টার্ম, আবার মানে ব্যাংকের যে টার্ম গুলো আছে ওই টার্ম গুলো জেনে নিতে হবে। প্লাস দেখা গেছে ওকে মানে প্রশ্ন করতে পারে যে আচ্ছা ব্যাংকে তো আসবা, কেসের মধ্যে তো জাল নোট পড়তে পারে, তো তো ওই সময় তুমি কি করবা, জাল নোট কিভাবে চিনবা? হ্যাঁ, তো জি স্যার, জি স্যার, তার এটা নিশ্চয়ই উত্তর হতে হবে যে জাল নোটের কিছু বৈশিষ্ট্য আছে, বাংলাদেশ ব্যাংক বৈশিষ্ট্যগুলো দিয়ে থাকে, ওই বৈশিষ্ট্যগুলো দেখে আমি জেনে যাব। আর চাকরির অভিজ্ঞতা যখন অর্জন হবে তখন নিশ্চয়ই আমি এগুলো দেখেই চিনি ফেলবো। মানে এই ধরনের একটা পজিটিভ ভাইব রাখা, এই আর কি। মানে আমার যে আর একটা প্রশ্ন যাদের স্যার উদ্দেশ্যে কমন আসলে এই পেয়েছিলাম লাইভটা সবাইকে করা, জিজ্ঞাসা করে, হ্যাঁ যে যাদের হচ্ছে উদ্দেশ্যে এই আপনার লাইভটা করা। সাবজেক্টের সাথে ব্যাংকিংটা কিভাবে রিলেট করবেন, আপনার সাবজেক্টের সাথে ব্যাংকিংটা কিভাবে রিলেট করবেন, এই প্রশ্নটা সবার কাছে জিজ্ঞাসা করছিলাম, কমনই আর কি জিজ্ঞাসা করছে। এটা অবশ্যই সবার প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাব, যিনি আমাদের একমাত্র লেডি অফিসার, অগ্রণী ব্যাংক, শারমিন আক্তার। আপু ক্যামেরাটা অন করবেন এবং আমাদের আপনার পরিচয় দিয়ে, নিজে আপনার পরিচয় দিয়ে আহ, আপনার ভাইবা অভিজ্ঞতা শেয়ার করুন। হ্যাঁ, আপনি আনমিউট করে নিন। হ্যাঁ, মিউট করা আছে তো। আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার। আহ, আমি সম্প্রতি 21 সাল ভিত্তিক অফিসারে অগ্রণী ব্যাংকে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো আজকে আমি সংক্ষেপে আমার ভাইবা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে এটি আমার প্রথম ভাইবা ছিল। তো আমি জানুয়ারির 28 তারিখে আর কি আমার প্রথম ভাইবা ছিল। তো আমি একটু নার্ভাস ছিলাম। তো যাই হোক, ভাইবা বোর্ডে আর কি ঢোকার পরে আহ তারা খুবই আন্তরিক ছিলেন এবং তারা আমার সাবজেক্ট রিলেটেড কোশ্চেন গুলোই বেশি করেছিলেন। আহ, এবং শুরুতে তারা ব্যাংক রিলেটেড দুই একটা কোশ্চেন করেছেন। সেটা হচ্ছে যে আপনার ফার্স্ট চয়েস কোনটা এবং কেন। এবং আপনার যে ফার্স্ট চয়েস, আমার ফার্স্ট চয়েস ছিল হচ্ছে সোনালী ব্যাংক। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সোনালী ব্যাংকের এমডি কে। তো এগুলো বলার পরে আমাকে আমার সাবজেক্ট ভিত্তিক কিছু কোশ্চেন করা হয়েছিল, যেহেতু আমি অর্থনীতির স্টুডেন্ট ছিলাম। তো আমাকে ওখান থেকে কিছু বেসিক কোশ্চেন করা হয়েছিল। তা হচ্ছে ফিক্সড কস্ট কি, অপরচুনিটি কস্ট কি, তারপরে ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট, এগুলো সম্পর্কে কিছু কোশ্চেন করা হয়েছিল এবং এগুলো কে নিয়ন্ত্রণ করে। তো যারা ক্যাশে ভাইবা দিবেন তাদের প্রতি আমার সাজেশন থাকবে যে যারা প্রথমবার ভাইবা দিবেন, হয়তো অনেকে আমার মতো নার্ভাস হতে পারেন, কিন্তু আপনারা হচ্ছে আপনাদের সাবজেক্ট সম্পর্কে বেসিক একটা প্রস্তুতি নিবেন। খুব সুন্দর একটা প্রস্তুতি প্রস্তুতি নিবেন এবং সেগুলো একটা খাতায় নোট করার চেষ্টা করবেন। আমি হচ্ছে আমার সাবজেক্ট রিলেটেড কিছু কোশ্চেন আমি বাংলায় এবং ইংলিশে নোট করেছি খাতায়, এবং সেটা সম্পর্কে একটা প্রস্তুতি নিয়ে তারপর ভাইবা বোর্ডে ঢুকেছিলাম। তো এই ছিল আমার ভাইবা অভিজ্ঞতা। যেহেতু আমি আজকে প্রথমবার লাইভে আসছি, হয়তো আমার কথা আহ, খুব স্পষ্ট হয়নি। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে একদম। হঠাৎ করে আসলে কল করা আপনাদেরকে। আর আপনারা আমার সাথে যেহেতু যুক্ত ছিলেন, আমার বিভিন্ন কোর্সে যুক্ত ছিলেন, তার জন্য মূলত আপনাদেরকে একদম শর্ট নোটিশে নিয়ে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তো আপুর যে কথা, ওই কথা থেকে আমরা আহ, এই বিষয়ে উপনীত হতে পারি যে আসলে আপনি কি চয়েস দিয়েছেন, ওই চয়েসটাকে গুরুত্ব দিবে।
তো আপনার চয়েস সম্পর্কে আপনার জেনে যেতে হবে। হ্যাঁ, যে চয়েস চয়েস যদি আপনি সোনালী ব্যাংক দিয়ে থাকেন কিংবা অগ্রণী ব্যাংক দিয়ে থাকেন, তাহলে অগ্রণী ব্যাংক সম্পর্কে জেনে যান বা সোনালী ব্যাংক সম্পর্কে জেনে যান, সোনালী ব্যাংকের বিস্তারিত জেনে যান। আর বাংলাদেশ ব্যাংক তো আপনার জানতেই হবে, যে বাংলাদেশ ব্যাংকে আপনি যাচ্ছেন, বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টা, বাংলাদেশ ব্যাংকের কি গভর্নর কে, বাংলাদেশ ব্যাংকের কি পলিসিতে চলে, বা বাংলাদেশ ব্যাংক কাজ কি, আর বা সোনালী ব্যাংকের কাজ কি, মানে কমার্শিয়াল ব্যাংকগুলোর কাজ কি, এগুলো তো আপনাকে জানতেই হবে। প্লাস সাবজেক্ট ভিত্তিক প্রস্তুতি আপনাকে অবশ্যই নিতে হবে। আর যেহেতু ক্যাশে ভাইবা দিতে যাবেন, অবশ্যই ক্যাশের যেই ফাংশনাল বিষয়গুলো আছে সব আপনি জানবেন না, কিন্তু কিছু কিছু জিনিস আপনার টেকনিক্যালি কথাবার্তা বলতে হবে। হ্যাঁ, যে ক্যাশের কি পলিসি বা ক্যাশের রিস্ক আছে, হ্যাঁ রিস্ক আছে, রিস্ক আমি নিয়েই আমি জব করতে চাই, এ ধরনের পজিটিভ একটা আহ, মানে অ্যাপিয়ারেন্স দেখাবেন আর কি। এই হলো বিষয়। তো আমরা প্রায় শেষ দিকে চলে আসছি আমাদের। তো আমরা আব্দুল ওদুদ ভাইকে আবারও সামনে নিয়ে আসতেছি, যে সার্বিকভাবে আপনি কোনো কিছু বলতে চান কি না। ভাই যুক্ত আছেন? আর না হয় মানিক হোসেন, আপনি যেহেতু হাত তুলেছেন, আপনি বলেন সার্বিকভাবে আমি হচ্ছে আমাদের মানে দর্শক। যেটা যেটা বলতে চাচ্ছিলাম, যেহেতু আপনার অফিসের ক্যাশে হিউজ একটা সার্কুলার, অনেক বড়, এরকম এরকম বড় সার্কুলার আসবে কিনা তার ঠিক নাই। তার উপরে আবার হচ্ছে এই সার্কুলারের রেজাল্ট হইতে হইতে আপনার সিনিয়র অফিসারেরও রেজাল্ট হয়ে গেছে এবং অফিসার জেনারেলও রেজাল্ট হয়ে গেছে। আমরা অনেকেই যারা ক্যাশে পাশ করছি তারাও মনে করেন যে ভাইবা দিব না। এটা হচ্ছে যারা ক্যাশে এবার ভাইবা দিবে তাদের জন্য মানে অনেক প্লাস পয়েন্ট, যে এই যে সুযোগটাকে লুফে নেওয়ার জন্য। তা আমি সবার কাছে বলবো যে আপনারা অবশ্যই একটা সার্বিক প্রিপারেশন নিয়ে যাবেন। যদিও এখানে আপনার ভাইবা মার্কটা ম্যাটার করবে না, কিন্তু হয়তো মানে ভাইবাতে এমন ভাবে টেকানো হয় রিটেনে যে ভাইবা মার্কটা অবশ্যই হয়তো বা সামান্য হলেও ম্যাটার করে। এই জন্য সবার উচিত যে হচ্ছে একটা সার্বিক আপনার সাবজেক্ট বিষয়ে এবং ব্যাংকিং যে সেক্টরটা সেইটা, এবং সাম্প্রতিক যে ইকোনমিক্যাল যে জিনিসগুলো, এবং অবশ্যই যেদিন আপনি ভাইবা দিতে যাবেন সেদিনকার পেপারের প্রথম যে হেডলাইনটা সেই সম্বন্ধে একটু জেনে যাবেন। এই আর কি সর্বশেষ আমার বলার ছিল আর কি। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আহ, আব্দুল ওদুদ ভাই, আপনি কি যুক্ত আছেন? শেষ মেসেজ আপনাকে বলছিলাম যে শেষে আপনাকে আবার কল করব, কারণ আপনি অনেক মানে অভিজ্ঞ একজন ব্যক্তি। আমি মনে করি যারা আছে তারা সবাই আসলে পড়াশোনা করে এখানে আসছেন এবং মানে আহ, সফল সফলতা অর্জন করছেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যে তিনজন যুক্ত আছেন সবার কাছে অনুরোধ থাকবে আসলে প্রিলি এবং রিটেন নিয়ে পরবর্তীতে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের দর্শকদেরকে সময় দেওয়ার জন্য। এটা আসলে একদমই স্বতঃস্ফূর্ত একটা কাজ। জাস্ট আপনার যে জুনিয়র বাইরা আছে কিংবা সমবয়সী বাইরে আছে, জব হয় নাই, তাদেরকে একটু হেল্প করা, মানে তারা জানতে জি চায়। ভাই, হ্যাঁ, আমাকে যে কত মেসেজ করে, সব মেসেজের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না, কারণ আমি একজন মানুষ, হিউম্যান। হ্যাঁ, তো আমার পক্ষে সম্ভব হয় না, ফ্যামিলি প্লাস জব নিয়ে ব্যস্ততার কারণে হয় না। তো আপনাদের মাধ্যমে হয়তো একজন মানুষের যদি উপকার হয়, ধরে নেবেন যে আপনি সফল। হ্যাঁ, তো এই একটা বিষয়, তার জন্য পিডি এবং রিটেন নিয়ে পরবর্তীতে কল করব, তিনজনকেই কল করব। আরো যারা সফলতা অর্জন করছে তাদেরকেও আমরা মানে একে একে নিয়ে আসবো, যাতে যারা আমাদের জুনিয়র আছে, যারা চাকরি প্রস্তুতি নিচ্ছে, তারা যেন আহ উৎসাহ। অদ্ভুত ভাই, অদ্ভুত ভাই মানে আসছে। ওকে। ভাই, আহ আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আগামীকাল তো ভাইবা যেহেতু শুরুই হয়ে যাচ্ছে, তো আমার প্রথম অবস্থায় যে একদম সংক্ষেপে আমি বলি, বিশেষ করে হচ্ছে পেপারস গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেগুলো কাগজে আপনার সত্যায়িত লাগবে সত্যায়িত করে নিয়ে যাবেন, এবং এছাড়া আপনার হচ্ছে এডমিট কার্ড, ছবি, এই বিষয়গুলো আপনারা মানে যেভাবে আসলে বাংলাদেশ ব্যাংকের যেটা নির্দেশনা যেটা দিয়ে রাখছে, আপনারা এই নির্দেশনা অনুযায়ী কাগজপত্রগুলো নিবেন। এবং হচ্ছে রিপোর্টিং টাইমের আপনার আধা ঘন্টা আগে উপস্থিত হবেন। সমস্ত কাজ শেষ করে যখন আপনি ভাইবা যখন দিতে যাবেন, তখন নিজ নিজ সৃষ্টিকর্তাকে আপনার প্রে করবেন এবং আশা রাখবেন ইনশাল্লাহ মানে আপনাদের ভাইবা ভালো হবে। এবং ব্যাংকের ভাইবা আসলে খুব একটা বেশি মানে অন্যান্য ভাইবা গুলোর চাইতে এখানে যেহেতু একটু মার্কস তুলনামূলকভাবে কম থাকে, এবং এই জন্য আসলে এটা নিয়ে আসলে অত বেশি হাইপার টেনশনে ভোগার তেমন দরকার নেই। আমি আসলে বিগত চারটা ভাইবা দিয়ে আমি আসলে যে জিনিসটাই দেখছি, যে আসলে এখানে আপনার যদি ডিপার্টমেন্ট সম্পর্কে যদি আপনি একটু যদি ভালোভাবে কথা যদি বলতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনাকে ডিপার্টমেন্ট ধরেই আপনাকে আসলে সাধারণত তারা ছেড়ে দেয়।
আর এক্ষেত্রে শুধুমাত্র বিবিএ এর স্টুডেন্ট গুলোকে হয়তোবা তারা একটু বেশি একটু কোশ্চিন করে। এছাড়া বিবিএ ছাড়া অন্যান্য যে আপনার যে ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে এই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট গুলোকে সাধারণত ডিপার্টমেন্ট থেকে কোশ্চিন গুলো করবে, এবং হচ্ছে খুবই সিলি কোশ্চিনও থাকে অনেক সময় ইজি কোশ্চিন থাকে। আর সবসময় চেষ্টা করবেন যে আসলে আপনাকে যখন ফ্লোরটা যখন দিবে, ভাইভাতে যখন আপনাকে যখন ফ্লোরটা দিবে, তখন আপনি এমন বিষয়গুলোর কথা আপনি উল্লেখ করবেন যে বিষয়গুলো থেকে যদি একটু যদি আপনাকে যদি ডিপলি যদি করে, তাহলে আপনি যেন ওই বিষয়গুলোকে স্যারদেরকে ওইভাবে নিয়ে যেতে পারেন। তো ভাইভা বোর্ডে ভাইভা বোর্ডে আমি সবাইকে আসলে এই একটা পরামর্শ সবসময় দিয়ে থাকতাম যে আপনাকে যখন হচ্ছে ফ্লোর যখন দিবে, তখন আপনি আপনার মতো করে ভাইভাটাকে আপনি সাজাবেন, এবং আপনি আপনার মতো করে স্যারদেরকে আপনার পিছনে নিয়ে যাবেন। স্যাররা, আপনি এমন একটা কথা বলবেন যেন স্যাররা ওই বিষয় সম্পর্কে জানার জন্য যেন আরো যেন আগ্রহী হয়ে ওঠে। এবং এই আগ্রহটা আসলে এমন ভাবে আপনি তৈরি করবেন যেন আপনি 3 মিনিট 4 মিনিট 5 মিনিট আপনি বলে ফেললেন, তারপর স্যার বলবে যে আচ্ছা ঠিক আছে স্যার, মানে স্যার এগে রেখে দেন। তো ওই যে পরবর্তীতে আপনাকে একটা মোটামুটি একটা মার্কস দিয়ে স্যারদের আপনাকে আসলে রেখে দিয়ে দিবে। তো ব্যাংকের ভাইবা নিয়ে আসলে আমি আসলে কখনো খুব একটা বেশি মানে কখনোই আমি মানে এইটা নিয়ে আসলে খুব একটা বেশি মানে টেনশনে আমি তেমন কোনো কিছু আমি আগেও দেখিনি, এখনো দেখি না, এবং ভবিষ্যতেও দেখবো বলে আমার মনে হয় না। আপনারা জাস্ট খালি শুধুমাত্র নিজের ডিপার্টমেন্ট সম্পর্কে একটু হালকা একটু জানবেন, আর আপনাকে প্রথম অবস্থায় আমি যে একটু সামারি একটু বলছিলাম ওই বিষয়গুলো সম্পর্কে একটু হালকা একটু জানলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার জব দিবে হচ্ছে আপনার রিটেন মার্কসটা। আর ভাইভাতে আসলে আপনার উপস্থিতিটা আর ভাইভাতে আপনার কথাবার্তা বলাটা, আপনি যদি 18 থেকে 20 মার্কস বা 18 থেকে 22 মার্কসের মতো আপনি যদি একটা মার্কস যদি ক্যারি করতে পারেন, আমার মনে হয় যে আসলে আপনার ক্যাশের চাকরিটা আপনি পাবেন। আর ক্যাশে যেহেতু কমপক্ষে 3000-এর মতো ভাইবা দিবে না, এটা আমার এজাম্পশন। তো সেক্ষেত্রে আমার আশা করা যায় যে আসলে ইনশাল্লাহ আপনারা হচ্ছে মানে এই ভাইবা এবং হচ্ছে পরবর্তীতে আপনারা হচ্ছে সেই কাঙ্ক্ষিত সাকসেস আপনারা পেয়ে যাবেন। তো আমি এতটুকুই বলবো। ভাই আপনাকে আসলে অনেক ধন্যবাদ, আপনি যেহেতু বলছেন পরবর্তীতে পিল এবং রিটেন, আমি আসলে আমার ক্ষুদ্র মস্তিষ্ক এবং হচ্ছে ক্ষুদ্র জ্ঞানে আমি আপনার সঙ্গে আছি, ইনশাল্লাহ থাকবো। আপনি আমাকে একটু জানাবেন, তাহলে আমি হয়তোবা একটু প্রিপারেড হয়ে আমি হয়তোবা আপনার সঙ্গে পরবর্তীতে যুক্ত হতে পারবো। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেক সুন্দর মেসেজ দিয়েছেন লাস্টে। সবার এই তিনজনের কাছ থেকে আমরা সুন্দর সুন্দর মেসেজ পেয়েছি। আশা করি যে আমাদের যে মানে যারা পার্টিসিপেন্ট আছে, আমাদের অফিসার ক্যাশে যারা ভাইবা দিবে, তারা অনেক উপকার পাবে এই আলোচনা থেকে। আর সর্বশেষ কয়েকটা কথা বলে আমি শেষ করব, সেটা হলো যে ভাইভাতে যে সার্বিক একটা, যেই ভাইভা দিতেই যান না কেন, একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে আপনি সব প্রশ্ন পারবেন, এই যে মেন্টালিটি, এটা থেকে বের হয়ে আসতে হবে যে আমাকে মানে যত প্রশ্ন করা হয় ওটা আমি পারবো, এটা আমার মাথায় রাখা দরকার নেই। তবে নিজের সাবজেক্টের কোনো প্রশ্ন যদি করা হয়, সেক্ষেত্রে আপনি পারেন না, তো আপনার সরাসরি বলা যাবে না সরি পারি না স্যার, এই কথাটা বলা যাবে না। আপনাকে বলতে হবে যে স্যার এটা এই মুহূর্তে মনে আসতেছে না। মানে আপনি পারেন, আপনি শুনছেন কথাটা, হ্যাঁ, যদি নাও শুনে থাকেন যে শুনছেন, মানে আপনার যেহেতু সাবজেক্ট, মনে করেন আপনি ইকোনমিক্সের বা ইংলিশের, হ্যাঁ, যেহেতু আপনার সাবজেক্ট, আপনি একদম সরাসরি বলবেন না যে আমি এই জিনিসটা শুনি নাই কখনো, এই কথা বলা যাবে না। বলবেন যে হ্যাঁ, এই জিনিসটা এই মুহূর্তে আমার স্মরণে আসতেছে না। হ্যাঁ, স্মরণ না আসতে পারে, তারা জানে যে আপনি মানসিক চাপে থাকবেন। হ্যাঁ, পরবর্তীতে অন্য কোনো সাবজেক্ট মানে নিজের সাবজেক্টের বহির্ভূত যে কোনো কিছু নিয়ে প্রশ্ন করুক না কেন, আপনি তখন উত্তর হবে আপনার যে আহ, আমি সরি স্যার, আমি জিনিসটা জানি না, মানে এই জিনিসটা আপনার জানা নাই, মানে এটা যে জানা থাকতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক না। সাবজেক্টের ক্ষেত্রে বাধ্যতামূলক, কিন্তু সাবজেক্টের বাইরের ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক না। সেক্ষেত্রে আপনি সরি বলবেন যে সরি স্যার, আমার এই বিষয়টা আমার জানা নেই। হ্যাঁ, সাম্প্রতিক হোক কিংবা আগের হোক কিংবা ব্যাংকিং খাতের হোক কিংবা মানে আপনার উপজেলা বা আপনার নাম নিয়ে হতে পারে, যে কোনো কিছু নিয়ে হতে পারে যে আপনি বিষয়টা আপনার জানা নেই। হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনি সরি বলবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই আমরা আহ, এই বলেই আজকের মতো আমরা শেষ করব যে আপনাদের ভাইবা ভালো হবে আগামীকাল থেকে যারা অংশগ্রহণ করবেন অফিসারকে এসে। এটা আসলে একদমই একটা কি যেন বলে যে আহ, স্বইচ্ছায় তারা অংশগ্রহণ করছেন, এবং এটা তাদের ছোট ভাই বা সমবয়সী ফ্রেন্ডদের উপকার হওয়ার জন্যই মূলত অংশগ্রহণ করা এই লাইভে। অবশ্যই। সবাই ভালো থাকবেন। আমাদের যারা অংশগ্রহণ করছেন, আহ, আমাদের আব্দুল ওয়াদুদ আহ, ভাই, তারপরে এমডি মানিক হোসেন ভাই, তারপরে শারমিন আক্তার আপু, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমাদের লাইভটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।